ক্লাস 10 মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা, হাজরা আচার্য, দশম শ্রেণী, প্রান্তিক প্রকাশনী। এই বইটার চ্যাপ্টার 2 জীবনের প্রভাবনতা এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নাও উত্তর। 1 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশাটিকে তুমি টেলোফেজ বলে শনাক্ত করবে তা স্থির করো। উত্তর, পেজ নম্বর 49, টেলোফেজ উভয় মেরুতে একটি করে সম আকৃতির এবং সমসংখ্যক সমগুণ সম্পূর্ণ ক্রোমোজোমযুক্ত অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। এটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো। পেজ নম্বর 42, ক্রোমোজোমের দুই প্রান্তকে টেলোমিয়ার বলে। এটা হবে অপশন বি। 3 নম্বর, নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক। উত্তর, প্রান্তিকের মণ্ডল বসু এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 42, নিউক্লিওটাইড ফসফেট গ্রুপ অর্থাৎ ফসফরিক অ্যাসিড, 5C শর্করা আর N2 বেস। এটা হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়। পেজ নম্বর 43, ইউরাসিল, এটা আরএনএর গঠন। এটা হবে অপশন বি। 5 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়। পেজ নম্বর 48, প্রোফেজ দশা, নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়। এটা হবে অপশন বি। নেক্সট 6 নম্বর, সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়। পেজ নম্বর 48, অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার দুটি অংশে বিভক্ত হয়। এটা হবে অপশন সি। নেক্সট, ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে প্রদত্ত কোন জোটটি সঠিক। পেজ নম্বর 62, পক্ষী পরাগী পাখির মাধ্যমে পলাশ। এটা হবে অপশন ডি। নেক্সট, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হলো। পেজ নম্বর 48, লম্বালম্বি দ্বিখণ্ডিত হয়ে দুটি সিস্টার ক্রোমাটিড গঠন। দ্বিখণ্ডিত অর্থাৎ দুই ভাগে ভাগ আলাদা হলো প্রোফেজ দশায়। এটা হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, প্রদত্তগুলির মধ্যে সঠিক জোটটি। পেজ নম্বর 54, পরে 55 পেজ, ইস্টের কোরকোদ্গম। কোরকোদ্গম পদ্ধতিতে ইস্টের বিভাজন। এটা হবে অপশন এ। নেক্সট প্রশ্ন 10 নম্বর, ফার্নের জনুক্রমে নিচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়। পেজ নম্বর 59, এই যে হলুদ অংশটা এটা লিঙ্গধর আর সাদা অংশটা রেণুধর। তাহলে প্রোথ্যালাস এটা লিঙ্গধরের, রেণুধর জনু নয়। তাহলে এটা হবে অ্যান্সার। এটা হবে অপশন এ। নেক্সট প্রশ্ন 11 নম্বর, মাইক্রোপ্রোপাগেশনে প্রধান যে দুটি হরমোন ব্যবহৃত হয় তা হলো। পেজ নম্বর 58, মাইক্রোপ্রোপাগেশনে অক্সিন ও সাইটোকাইনিন হরমোন। এটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে কোন জননে, দেখে নেব। পেজ নম্বর 62, ইতর পরাগযোগে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। এটা হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন 13 নম্বর, মানব দেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। এটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন 14 নম্বর, অযৌন জনন ও যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা স্থির করো। দেখে নাও। পেজ নম্বর 54, এই পার্থক্যটা।
পেজ নম্বর 55 এই পার্থক্য। এটা হবে 3, 4 অর্থাৎ অপশন ডি। নেক্সট, ইতর পরাগ যোগ সম্পর্কিত প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। পেজ নম্বর 62, ইতর পরাগ যোগ চারিত্রিক বিশুদ্ধতা বজায় থাকে না। এটা হবে অপশন সি। এখানে লেখা আছে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, এটাই সঠিক নয়। নেক্সট, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণে কোন দশায়? পেজ নম্বর 65, প্রাথমিক গৌণ যৌন অঙ্গ ও গৌণ চরিত্রের বিকাশ বয়ঃসন্ধি দশায়। এটা হবে অপশন বি। 17 নম্বর, প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি বার্ধক্যের বৈশিষ্ট্য নয়? পেজ নম্বর 65, অস্থি ভঙ্গুর হয়ে যায়, তাহলে এটা লেখা আছে অস্থি তরুণাস্থির বৃদ্ধি হয় না, ভঙ্গুর হয়ে যায়, এটাই বার্ধক্যের বৈশিষ্ট্য নয়। শূন্যস্থান, ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 52, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে মিওসিস। লিখবে মিওসিস কোষ বিভাজন, শূন্যস্থানে মিওসিস লিখবে। নেক্সট প্রশ্ন, ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। শূন্যস্থানে হবে পেজ নম্বর 44, কোনো ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে না গিয়ে, ধারাবাহিক পরিবর্তন হচ্ছে দ্বিমেরু বিশিষ্ট তাহলে বেমতন্তু তৈরি হয় না, না গিয়ে, তাহলে এটা হবে অ্যামাইটোসিস। শূন্যস্থানে লিখবে অ্যামাইটোসিস। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, ড্যাশ অণুর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। শূন্যস্থানে হবে পেজ নম্বর 39, ডিএনএ অণু কুণ্ডলীকৃত ক্রোমাটিড ও ক্রোমোজোম তৈরি হয়, তাহলে শূন্যস্থানে লিখবে ডিএনএ। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, অ্যাডেনিন ও গুয়ানিন একটি ড্যাশ নাইট্রোজেনযুক্ত ক্ষারক। শূন্যস্থানে হবে পেজ নম্বর 43, অ্যাডেনিন আর গুয়ানিন হলো পিউরিন জাতীয় ক্ষারক। শূন্যস্থানে লিখবে পিউরিন। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, ড্যাশ কোষ বিভাজন বিবর্তনের পথ সুগম করে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 53, বিবর্তনের পথে এগিয়ে দেয়। আগের পেজে চলে যাবে, এটা কি দেখে নেব, মিওসিস। শূন্যস্থানে লিখবে মিওসিস। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে। শূন্যস্থানে হবে, এটা ক্লাস 10-এর জীবনবিজ্ঞান বাণী সংসদ এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 64, একই প্রজাতি জিনগত পার্থক্য, তাকে বলবো জেনোগ্যামি। শূন্যস্থানে লিখবে জেনোগ্যামি। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, ড্যাশ জননে জনিত্রী উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য অপত্য উদ্ভিদে একই থাকে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 55, উৎপন্ন অপত্য জনিত্রী জীবের মতোই হয়, তাহলে এটা হবে অযৌন জননে। শূন্যস্থানে লিখবে অযৌন। নেক্সট, 8 নম্বর, মানব বিকাশের ড্যাশটি দশা বর্তমান। শূন্যস্থানে হবে পেজ নম্বর 64, মানব বিকাশের 5টি দশা। শূন্যস্থানে লিখবে 5টি। নেক্সট প্রশ্ন, 9 নম্বর, মাইক্রো প্রপাগেশনে অক্সিন ও ড্যাশ হরমোন ব্যবহার করা হয়। শূন্যস্থানে হবে পেজ নম্বর 58, মাইক্রো প্রপাগেশন অক্সিন ও সাইটোকাইনিন। শূন্যস্থানে লিখবে সাইটোকাইনিন। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, মেরুদণ্ডী প্রাণীদের প্রাণের পরিস্ফুরণ বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। শূন্যস্থানে হবে
পেজ নম্বর 45, উন্নত প্রাণীর ভ্রূণের পরিস্ফুরণে মাইটোসিস, শূন্যস্থানে লিখবে মাইটোসিস। নেক্সট প্রশ্ন, 11 নম্বর, ফার্নের গ্যামেটোফাইটকে ড্যাশ বলে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 59, গ্যামেটোফাইট একে বলে লিঙ্গধর, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, এটা হচ্ছে লিঙ্গধর, শূন্যস্থানে লিখবে লিঙ্গধর। নেক্সট প্রশ্ন, 12 নম্বর, ড্যাশ একটি পতঙ্গ পরাগী ফুল, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 62, পতঙ্গ পরাগী ফুল লিখবে আম ও সূর্যমুখী, সূর্যমুখী লিখবে। নেক্সট প্রশ্ন, চেকপয়েন্টগুলির সত্যতা মিথ্যা। চেকপয়েন্টগুলির কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়, এটা হবে। পেজ নম্বর 47, চেকপয়েন্টগুলি কোনো বিন্দুতে নষ্ট হয়ে গেলে কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়, এটা হবে সত্য। 2 নম্বর, ডিম্বাণু শুধু মাইটোসিসের ফলেই উৎপন্ন হয়। পেজ নম্বর 52, মিওসিসের ফলেও জাইগোট বা ভ্রূণাণু, জাইগোট মানেই নিষিক্ত ডিম্বাণু, তাহলে নিষিক্ত ডিম্বাণু মিওসিসের ফলে উৎপন্ন হয়, তাহলে এটা হবে মিথ্যা। 3 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা হবে। পেজ নম্বর 52, মিওসিসে ক্রসিং ওভার, তাহলে এটা হবে মিথ্যা। 4 নম্বর, ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। পেজ নম্বর 43, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত, এটা হবে মিথ্যা। 5 নম্বর, দ্বিবিভাজন প্রক্রিয়ায় অযৌন জনন সম্পূর্ণ করে প্লাজমোডিয়াম। পেজ নম্বর 55, বহুবিভাজন প্লাজমোডিয়াম, তাহলে এটা হবে মিথ্যা। 6 নম্বর, এককোষী জীবের বৃদ্ধি মাইটোসিস পদ্ধতিতে হয়। পেজ নম্বর 50, বহুকোষী জীবদেহের বৃদ্ধি মাইটোসিস পদ্ধতিতে, এটা হবে মিথ্যা। 7 নম্বর, অ্যামিবা অ্যামাইটোসিস পদ্ধতিতে জনন করে। পেজ নম্বর 45, অ্যামিবা অ্যামাইটোসিস পদ্ধতিতে জনন সম্পন্ন করে, এটা হবে সত্য। নেক্সট, প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে, এটা মণ্ডল বসুর এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 42, নিউক্লিওসাইড 5C শর্করা আর N2 বেস, তাহলে এটা হবে মিথ্যা। 9 নম্বর, ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগনালীর প্রবেশ হয়। পেজ নম্বর 63, পরাগনালীর ভ্রূণস্থলিতে প্রবেশ ডিম্বক রন্ধ্র পথে, তাহলে এটা হবে সত্য। নেক্সট 10 নম্বর, অযৌন জননের একক হলো গ্যামেট। পেজ নম্বর 56, অযৌন জননের একক রেণু, তাহলে এটা হবে মিথ্যা। স্তম্ভ মেলাও, মিওসিস, এটা হবে। পেজ নম্বর 53, মিওসিস ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়, হ্রাস হয়, তাহলে এটা 1 নম্বরই হবে। 2 নম্বর, দ্বিনিষেক, এটা হবে, এটা মণ্ডল বসুর বই থেকে। পেজ নম্বর 63, গুপ্তবীজী উদ্ভিদে নিষেক হলো দ্বিনিষেক, এটা হবে 2 নম্বর। 3, পরাগরেণু,
পেজ নম্বর 63, পরাগরেণু পরাগনলী গঠন করে। তাহলে 3 নম্বর সি। 4 নম্বর অ্যামিবা, এটা হবে পেজ নম্বর 55, অ্যামিবা দ্বিবিভাজন, এটা হবে 4 নম্বর। 5 কলাকর্ষণ, পেজ নম্বর 58, কোষ বা কলা বিশেষ কর্ষণ, মাইক্রোপ্রোপাগেশন, এটা হবে 5 নম্বর। নেক্সট, জিন কোথায় অবস্থিত? উত্তর, পেজ নম্বর 40, একটি নির্দিষ্ট ক্রোমোজোমে নির্দিষ্ট অঞ্চলে, তো ওই অবস্থান বিন্দুকে লোকাস বলে, তাহলে লিখবে লোকাসে। নেক্সট প্রশ্ন, তো একটি শব্দ বা একটি বাক্যে বলেছে, লিখবে একটি শব্দে শুধু লোকাসে, আর একটি বাক্যে লিখলে পুরোটা লিখে দেবে। 2 নম্বর সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থিত? উত্তর, পেজ নম্বর লিখবে যেখানে ক্রোমোজোমে দুটি বাহু ভাঁজ হয় সেখানে সেন্ট্রোমিয়ার অবস্থিত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর মেটাফেজ দশায় একটি ক্রোমোজোম যে দুটি একক নিয়ে গঠিত হয় তার নাম কি? উত্তর, এটা 7টা বছর এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 43, একটা লিখবে সিস্টার ক্রোমাটিড আর 2 নম্বর লিখবে ডিএনএ। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস বৃদ্ধি, তাহলে জনন কোষ সৃষ্টি, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 45, জনন কোষ উৎপাদন কোষ, জনন কোষ উৎপাদন, এটা হবে মিওসিস, শূন্যস্থানে লিখবে মিওসিস। নেক্সট প্রশ্ন, বি থাইমিন ডিএনএ ইউরাসিল, এটা হবে পেজ নম্বর 43, ইউরাসিল, এটা হবে আরএনএ, শূন্যস্থানে লিখবে আরএনএ। নেক্সট প্রশ্ন, মাইটোসিস সমবিভাজন, হ্রাস বিভাজন, শূন্যস্থানে হবে পেজ নম্বর 53, হ্রাস বিভাজন, এটা হবে মিওসিস, শূন্যস্থানে লিখবে মিওসিস। নেক্সট প্রশ্ন, ডি মাইটোসিস ভ্রূণমূল, মিওসিস, শূন্যস্থানে হবে, এটা 7টা পাবলিকেশনের এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 44, মাইটোসিস স্থান হচ্ছে ভ্রূণমূল। নেক্সট পেজ, মিওসিস লিখবে উদ্ভিদের রেণু, শূন্যস্থানে লিখবে রেণু। নেক্সট প্রশ্ন, জোর কলম আম জবা, শূন্যস্থানে হবে পেজ নম্বর 57, জবা লিখবে শাখা কলম। নেক্সট প্রশ্ন, এফ প্রোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি, তো নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের পুনরাবির্ভাব, শূন্যস্থানে হবে পেজ নম্বর 49, নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস পুনরায় গঠিত হয়, টেলোফেজ, তাহলে শূন্যস্থানে লিখবে টেলোফেজ। নেক্সট প্রশ্ন, জি ডিঅক্সিরাইবোজ ডিএনএ রাইবোজ, এটা হবে শূন্যস্থানে লিখবে পেজ নম্বর 44, ডিঅক্সিরাইবোজ ডিএনএ, রাইবোজ হবে আরএনএ। নেক্সট প্রশ্ন, এইচ পিউরিন অ্যাডেনিন পিরিমিডিন, শূন্যস্থানে হবে পেজ নম্বর 43, পিউরিন অ্যাডেনিন পিরিমিডিন হবে থাইমিন, শূন্যস্থানে লিখবে থাইমিন। নেক্সট প্রশ্ন, পাথরকুচি
পত্রজ মুকুল। কচুরিপানা শূন্যস্থানে হবে। পেজ নম্বর 57 পাথরকুচি পত্রজ মুকুল, কচুরিপানা হবে খর্বধাবক, শূন্যস্থানে লিখবে খর্বধাবক। নেক্সট প্রশ্ন দেহ মাতৃকোষ ডিপ্লয়েড, জনন কোষ শূন্যস্থানে হবে। পেজ নম্বর 41 জনন কোষ, এটা হবে হ্যাপ্লয়েড। নেক্সট প্রশ্ন মস রেণু উৎপাদন ড্যাশ খণ্ডীভবন, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 56 স্পাইরোগাইরা খণ্ডীভবন, শূন্যস্থানে লিখবে স্পাইরোগাইরা। নেক্সট প্রশ্ন এল পরাগরেণু পরাগধানী ডিম্বক, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 62 পরাগধানী থেকে পরাগরেণু, সেরকম ডিম্বক থেকে ভ্রূণস্থলী, তো শূন্যস্থানে লিখবে ভ্রূণস্থলী। নেক্সট প্রশ্ন চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে? উত্তর পেজ নম্বর 47 লিখবে টিউমার। টিউমার অনেক সময় ক্যান্সারে পরিণত হয়, উত্তর লিখবে টিউমার। নেক্সট প্রশ্ন 6 নম্বর কোন প্রকার কোষ বিভাজনে স্পিন্ডিল বা বেম গঠিত হয় না? উত্তর পেজ নম্বর 45, এটা একটু আগে দেখিয়েছি, এটা হবে অ্যামাইটোসিস। নেক্সট প্রশ্ন 7 নম্বর একটি দেহকোষ পরপর 3 বার বিভাজিত হলে মোট কটি অপত্য কোষ উৎপন্ন হবে? দেহকোষ একবার বিভাজন হলে 2টো হবে, এটা একবার বিভাজন হলো, দ্বিতীয়বার বিভাজন হলে 4টে হবে, এবার তৃতীয়বার বিভাজন, ঠিক আছে, একই লিখে নেবে। কত হলো 1 2 3 4 5 6 7 8, তাই লিখবে 8টি। নেক্সট প্রশ্ন আট নম্বর মাইটোসিস পদ্ধতিতে ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে? পেজ নম্বর 49 লিখবে বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থার সৃষ্টি হবে। নেক্সট প্রশ্ন 9 নম্বর ফুলের পাপড়ি উদ্ভিদের জননে কিভাবে সাহায্য করে? উত্তর পেজ নম্বর 60, এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন 10 নম্বর ফুলের স্ত্রী জনন কোষ কোথায় উৎপন্ন হয়? পেজ নম্বর 63 লিখবে ভ্রূণস্থলীর ভিতরে স্ত্রী জনন কোষ উৎপন্ন হয়, ভ্রূণস্থলীর ভিতরে। নেক্সট প্রশ্ন 11 নম্বর যৌনক্রম পদ্ধতিতে জনন কোষ উৎপাদন কোন পদ্ধতিতে হয়? উত্তর পেজ নম্বর 59 যৌনক্রম লিখবে মাইটোসিস পদ্ধতিতে। নেক্সট প্রশ্ন 12 নম্বর রেণু উৎপন্ন করে একটি উদ্ভিদের নাম লেখো। উত্তর পেজ নম্বর 59 লিখবে ফার্ন। নেক্সট প্রশ্ন 13 নম্বর ইন্টারফেজের কোন দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়? উত্তর পেজ নম্বর 46 বেমতন্তুর প্রয়োজনীয় উপাদান আরএনএ
যেটা G1 দশায় সংশ্লেষিত হয়। উত্তর লিখবে G1 দশা বা গ্রোথ 1 দশা। নেক্সট প্রশ্ন 14 নম্বর, একটি ডিএনএ অণুতে মোট 600টি নাইট্রোজেন বেস রয়েছে, এর মধ্যে 100টি অ্যাডেনিন, তাহলে গুয়ানিন ও সাইটোসিনের সংখ্যা কত হবে? উত্তর, চারগ্রাফের সূত্রানুসারে আমরা জানি অ্যাডেনিন প্লাস গুয়ানিন সমান থাইমিন প্লাস সাইটোসিন। তো আমরা টোটাল জানি 600, কিন্তু অ্যাডেনিন কত বলে দেওয়া ছিল? 100। অ্যাডেনিন যদি 100 হয় তো আমরা জানি অ্যাডেনিন আর থাইমিন এটা সমান, কারণ ছিল, তাহলে এটাও হবে 100। আর কি ছিল? যে জি ইকুইভ্যালেন্ট সি, এটা ছিল, তাহলে জি আর সি সমতুল্য, তাহলে বাকি থাকলো কত? 400। তাহলে এখানে 200 আর এখানে 200, টোটাল হয়ে গেল 600। 200 200 400 500 600। এবার অ্যান্সারটা এখান থেকে দেখে বসে নেবে। তাহলে গুয়ানিন আর সাইটোসিনের সংখ্যা কত হবে? তাই লিখব গুয়ানিন ও সাইটোসিনের সংখ্যা সমান 200টি। প্লাস 200টি সমান 400টি। নেক্সট প্রশ্ন 15 নম্বর, একটি উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস হয়েছে, কিন্তু মধ্য ল্যামেলার উভয় পাশে প্রাথমিক কোষপ্রাচীর গঠিত হয়নি। উৎপন্ন দুটি অংশকে কি কোষ বলা যাবে কি? পেজ নম্বর 50, কোষপ্রাচীর গঠন করে দুটি অপত্য উদ্ভিদের কোষের সৃষ্টি হয়। যেহেতু কোষপ্রাচীর গঠন হচ্ছে না, তাহলে দুটি অপত্য কোষের উদ্ভিদ সৃষ্টি হবে না, তাহলে লিখবে না। এটুকু লিখে দেবে না। নেক্সট প্রশ্ন, বা আগে না লিখে তারপরে এখান থেকে পর্যন্ত লিখে দেবে। 16 নম্বর, স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে হয়? পেজ নম্বর 56, স্পাইরোগাইরা লিখবে খণ্ডী ভবন, প্ল্যানেরিয়া লিখবে পুনরুৎপাদন। নেক্সট প্রশ্ন সি 1 নম্বর, কোষচক্রের দশাগুলি একটি সারণী বা ছকের সাহায্যে দেখাও। উত্তর, পেজ নম্বর 46, এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 2 নম্বর, কোষচক্রের দুটি গুরুত্ব লেখো। উত্তর, পেজ নম্বর 46, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 3 নম্বর, প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। উত্তর, পেজ নম্বর 48-এর এই 5 নম্বরেরটা লিখে দেবে, এইখান থেকে এই পর্যন্ত। এরপর এর সঙ্গে যেটা লিখবে পেজ নম্বর 49-এর 2 নম্বর, এই দুটোকে একসঙ্গে করে লিখে দেবে। নেক্সট প্রশ্ন 4 নম্বর, প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের পার্থক্য লেখো, প্রকৃতি ও সংখ্যা। উত্তর, অটোজোম আর সেক্স ক্রোমোজোমের পার্থক্য এই দুটো। নেক্সট প্রশ্ন 5 নম্বর, পাথরকুচি অস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে ব্যাখ্যা করো। পেজ নম্বর 57, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 6 নম্বর, অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর,
এই বইটাতে ভালো করে দেওয়া আছে, এখান থেকে দেখাচ্ছি। পেজ নম্বর 44, অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য। এখান থেকে যে কোনো দুটি লিখে দেবে। সাত নম্বর, ইন্টারফেজের G1 দশার দুটি ঘটনা উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 46, এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 8 নম্বর, উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীভবন প্রক্রিয়াটি বর্ণনা করো। উত্তর পেজ নম্বর 56, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 9 নম্বর, উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো। উত্তর পেজ নম্বর 50, এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো। উত্তর পেজ নম্বর 57, এই পাথরকুচির এটা লিখে দিলেই হবে এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 11 নম্বর, নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। উত্তর এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 12 নম্বর, কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। উত্তর পেজ নম্বর 47, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 13 নম্বর, মিওসিস কোষ বিভাজনে প্রদত্ত দুটি তাৎপর্য ব্যাখ্যা করো। 1 নম্বর, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা আর জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। উত্তর পেজ নম্বর 52, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট, এর সঙ্গেই আর একটা পয়েন্ট, প্রকরণের উদ্ভব, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, যেহেতু এটা তাৎপর্য ব্যাখ্যা বলেছে তো পুরোটা লিখলেই ভালো হয়, যারা পারবে পুরোটা লিখবে। এইটার এখান থেকে এই পর্যন্ত, আর প্রকরণেরটাও এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 14 নম্বর, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে দেখাও। উত্তর পেজ নম্বর 42, এই ছকটা এখান থেকে পর্যন্ত লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 15 নম্বর, ইস্টের কোষোদ্গম প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। উত্তর পেজ নম্বর 55। নেক্সট প্রশ্ন, 16 নম্বর, তোমার বন্ধুর বাড়িতে একটি সুস্বাদু আম গাছ আছে, তুমি নিজের বাড়িতে ওই একই ধরনের আম গাছ লাগাতে চাও, কোন কোন উপায়ে তুমি এই কাজটি করবে তার ধারণা দাও। উত্তর পেজ নম্বর 56, এই পয়েন্টটা দিবে এইখান থেকে এই পর্যন্ত, একটা উপায়। নেক্সট পেজ নম্বর 57 লিখবে জোর কলম, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ চলে যাব, এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 17 নম্বর, কোন কোন বাহক প্রদত্ত উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে? ধান, পাতাঝিঝি, শিমুল, আম। পেজ নম্বর 62, এখানে সবগুলোই পেয়ে যাবে। ধান, এটা হবে বায়ু পরাগী, বায়ু। পাতাঝাজি, এটা হবে জল। নেক্সট পলাশ, এটা হবে
পাখি, আম, এটা হবে পতঙ্গ। নেক্সট প্রশ্ন 18 মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কী কী পরিবর্তন হয়? উত্তর পেজ নম্বর 65 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 20 নম্বর মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে কিভাবে প্ল্যান্টলেট সৃষ্টি হয় রেখাচিত্রের সাহায্যে দেখাও। 18 আর 19 নম্বর একই উত্তর, ঠিক আছে, তাই এটা দেখালাম না, তাহলে 20 নম্বরটা দেখাচ্ছি। পেজ নম্বর 58 এইখান থেকে এই পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই। এরপরে নেক্সট ভিডিও গ্রুপ ডি 5 মার্কের। ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, আর নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।